চলো আজকে আমাদের ছাদ বাগানের শাকসবজি কেটে সেগুলোকেই রান্না করে তোমাদের দেখাবো। কি কি শাকসবজি হয়েছে, কি কি হারভেস্ট করলাম সেগুলো দেখাই তোমাদেরকে। আফটার অল তোমরা আমার ছোট্ট একটা পরিবার, তোমাদের না জানালে কি করে আমি সুস্থ থাকতে পারি বলো তো। শাক আছে, না তুলে লাল শাক বড় হবে না। নার্সারি থেকে লেটুস পাতা বলে আমাকে একটা বকচয়ের গাছ দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো একটা ছোট্ট ওলকপি হয়েছে, কি কিউট না। তো আজকে সেই বকচয়েরই একটা রেসিপি করে দেখাবো তোমাদের, অবভিয়াসলি বেঙ্গলি রেসিপি। তো বকচয়টা ভীষণ বড় হয়েছিল, এনেছিলাম যখন ছোট্ট একটু ছিল, তাই এটাকে তুলে নিলাম। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এই বকচয়ের স্যালাড খেয়ে থাকে অনেকে। আমি আজকে যে ডিফারেন্ট রেসিপিটা দেখাবো সেটা হয়তো কেউ কখনো তৈরি করেনি। যেহেতু শীতকালে রান্না করছি তাই শীতকালীন কিছু সবজি যেমন শিম, বেগুন, কুমড়ো আর ফুলকপি, আলু এসব দিয়েই তৈরি করবো আর কি। আর দিয়েছিলাম ছোলা। তো প্রথমে আমি বকচয়টাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর তারপরেই সবজিগুলোকে হালকা তেলে ফ্রাই করেছি। তারপর জল দিয়ে বেশ করে ফুটিয়ে নিয়ে ফোড়নে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন এবং আদা কুচো। তারপর এটাকে আবার ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি স্লাইড একটু চিনি দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি যে কুমড়োটা এখানে অ্যাড করেছিলাম সেটা একটুও মিষ্টি ছিল না, তাই এক ফোঁটা চিনি আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এভাবে বানিয়ে খেয়ে দেখো, বকচয়ের রেসিপি দারুণ লাগে।